আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে পণ্য রপ্তানি। কমছে টানা ৮ মাস। মার্চে পোশাক রপ্তানি হ্রাস ১৯%। বাংলাদেশকে পেছনে ফেলে ভিয়েতনাম দ্বিতীয়। ২ মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে আশঙ্কায় অর্ডার চলে যাচ্ছে ভারতে। শীর্ষ ১০ বাজারের ৯টিতেই নিম্নমুখী ধারা। শাহবাগ থানার ভিতরে ডাকসুর ২ নেতার ওপর ছাত্রদলের হামলা, ১০ সাংবাদিকও আহত। সংসদীয় আসনে অপ্রতুল বরাদ্দ, এমপিদের চাপে পড়তে পারে সরকার। এলাকায় উন্নয়নের ২৫ লাখ টাকা এবং ২০ টন খাদ্য সহায়তা। সিটি এলাকায় সংসদ সদস্যদের জন্য রাখা হয়নি কোনো বরাদ্দ। থোক বরাদ্দ না রাখতে অন্তর্বর্তী সরকারের নীতিমালা বাতিল। জ্বালানি সমস্যা নিয়ে পরামর্শ দিতে সরকার ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটি। অংশীজনদের বিরোধিতার মধ্যে বাড়ল বাস ভাড়া, কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা। গ্যাস চালিত বাসের নতুন ভাড়া প্রযোজ্য নয়। ট্রেন ও লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ের নথিতে তথ্য, প্রকৃত ঘটনা আড়াল করতে রেশমা উদ্ধার নাটক। রানা প্লাজার ট্র্যাজেডি জড়িত ছিলেন বেশ কয়েকজন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা। ইরান যুদ্ধ, মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখবে তেহরান। পাহাড়ে মানবাধিকারের নামে তথ্যযুদ্ধের নীল নকশা, নেতৃত্বে সন্ত লারমার নাতনি। জাতিসংঘ ফোরামের বৈঠকে সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য। এমপিদের ১ মাসের বেতন চায় জুলাই ফাউন্ডেশন। নয়া দিগন্ত, গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। অর্থনীতি, শাসন ব্যবস্থা ও রাজনৈতিক অন্তর্ভুক্তিতে বাস্তব অগ্রগতি সরকার দেখাতে না পারলে আবারও অস্থিরতা ফিরে আসতে পারে। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বিরোধী দল নিয়ে বিশেষ কমিটি গঠন। কমিটির সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে সরকার, বলছে প্রধানমন্ত্রী। জাতীয় সমস্যা সমাধানে সংসদ হবে কেন্দ্রবিন্দু, বলছে বিরোধী দলীয় নেতা। গ্রামের শেষ নিশ্চিত করতে ঢাকায় লোডশেডিং হবে, বলছে জ্বালানি প্রতিমন্ত্রী। এমপিদের কড়া নির্দেশ স্পিকারের, মানতে হবে সংসদের শিষ্টাচার। থানার ভিতরে ডাবির ১০ সাংবাদিককে পেটালো ছাত্রদল। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে নারাজ ইরান। ইসলামী ব্যাংক থেকে ২,০০০ কোটি টাকা পাচার অনুসন্ধানে দুদক। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উভয় সংকটে বাংলাদেশ। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ, এমন সংসদই চায় জনগণ। জ্বালানি সংকট মোকাবেলা, বিরোধী দলকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর। এনসিপির টার্গেট রিফাইন্ড আওয়ামী লীগ, পদবঞ্চিত বিএনপি। রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি। ১৫ মাসে ৪৭৯টি হত্যা, ১৯৩টি রাজনৈতিক কারণে। খুনের ঘটনায় শীর্ষে ডিএমপির ওয়ারি, এরপর গুলশান ও উত্তরা বিভাগ। নজরদারি বৃদ্ধি ও বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে। সাগরে শক্তি প্রদর্শন ইরান যুক্তরাষ্ট্রের। সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য, ৪-৫টি কোম্পানির হাতে জিম্মি। বোতলজাত সয়াবিন গায়েব, খোলা তেলে বাড়ল ৩৪ টাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শৈলকুপায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, সিদ্ধিরগঞ্জে মারামারি। প্রথম আলো। পণ্যমূল্য বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ। শুধু ডিজেলের দাম আমলে নিয়ে বাসের নতুন ভাড়া। ২১ জেলায় তাপপ্রবাহ, লোডশেডিংয়ে কষ্ট বেড়েছে মানুষের। মৃত্যু সবই হামে, উপসর্গে নয়। হরমুজে অচলাবস্থার মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দ। ইনকিলাব, পুরনো রূপে ঢাকার ফুটপাত উচ্ছেদ অভিযান বারবার ব্যর্থ হচ্ছে। বাস্তবে ফুটপাতের বড় অংশই দখল করে আছে হকাররা। পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট, প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক ছত্রছায়া। ফলে অভিযান শেষ হওয়ার পর আবার আগের জায়গায় ফিরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে ইরানের সহায়তা পাঠালো বাংলাদেশ। জ্বালানি সংকটের সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দল সমন্বয়ে ১০ সদস্যের কমিটি হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ১,০০০ মাদ্রাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স। সংসদে শিক্ষামন্ত্রী। লোডশেডিংয়ে মানুষের কষ্টের জন্য সংসদে সরকারের দুঃখ প্রকাশ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। হরমুজ প্রণালীতে দেখামাত্র গুলির নির্দেশ ট্রাম্পের। জাহাজ থেকে টোল আদায় শুরু করেছে ইরান। মার্কিন নৌমন্ত্রী বরখাস্ত। অবরোধেও সচল ইরানের তেল বাণিজ্য। ৪ ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে সেন্টকম। সংঘাত নিরসনে প্রচেষ্টার জন্য পাকিস্তানকে প্রশংসা ইরানের।
সংগ্রাম ঘোষণা দিয়েই লোডশেডিং, গ্রাম অঞ্চলের পরিস্থিতি নাজুক। জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাস ভাড়া। এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে ডাক্তার শফিকুর রহমান, মানুষ হওয়ার আঙ্গিনায় অমানুষের কাজ আমরা চাই না। শাহবাগের ডাকসু নেতা জুবায়ের ও মোসাদ্দিকের ওপর ছাত্রদলের হামলা। সমকাল বিদ্যুৎ নিয়ে সুখবর নেই, লোডশেডিং বাড়বে। 4 বছর আগের দামে তেল, তবুও বাড়ল বাস ভাড়া। গ্রাম ও শহরে বৈষম্য কমাতে ঢাকাতেও লোডশেডিং হবে। ইত্তেফাক জ্বালানি তেলের দাম বাড়ায় চাপে ভোক্তারা, বেড়েছে চাল সহ সব নিত্যপণ্যের দাম। জ্বালানি সংকট মোকাবেলায় 10 সদস্যের যৌথ কমিটি গঠন। বিএনপি মানুষের স্বার্থে যে কারোর সঙ্গে আলোচনায় প্রস্তুত, বললেন প্রধানমন্ত্রী। লোডশেডিং আরও বাড়বে, দৈনিক 3000 মেগাওয়াটে পৌঁছাতে পারে। জ্বালানি সংকটের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। গ্রাম ও শহরে লোডশেডিং সমন্বয়ের নির্দেশনা। অর্থনৈতিক যুদ্ধে দুর্বল করতে চায় যুক্তরাষ্ট্র, সতর্ক ইরান। নিষেধাজ্ঞার পর তেল ট্যাঙ্কার জব্দ, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন। হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। করতোয়া জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, জ্বালানি সংকটের সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দল নিয়ে কমিটি। শাহবাগে ছাত্রদল শিবিরের মারামারি, আহত 8 জন। ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত। সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার। আরও 5 দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি, বলছে মন্ত্রণালয়। ভোরের কাগজ বিদ্যুৎ ও জ্বালানিতে হিমশিম। সংলাপের টেবিলে প্রধান 3 বাধা, জানালো ইরান। কালের কণ্ঠ উপদেষ্টা আসিফ নজরুলের গোয়ার্তুমিতে ক্রিকেট কলঙ্ক। আমাদের সময় বিদ্যুৎ সংকট আরও বাড়বে। মানব জমিন বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি। মানব পাচারের নতুন রুট, কম্বোডিয়া, থাইল্যান্ড। সংবাদ প্রতিদিন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। সময়ের আলো লোডশেডিং লোডেড, কৃষিখাতে চাপ, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা। আমার বার্তা প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল 11 পয়সা। আলোকিত বাংলাদেশ জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি। শুধু গ্রাম নয়, ঢাকাতেও হবে লোডশেডিং। মানব কণ্ঠ কুফি হারিকেনের যুগে ফিরছে দেশ। লোডশেডিং বাড়ছেই, শহরগুলো যাচ্ছে গ্রামের পথে। চাহিদা ও সরবরাহ ঘাটতি 2500 মেগাওয়াট। আজকের দর্পণ 3 ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা। কালবেলা ক্যাম্পাসে উত্তেজনার ঝড়, বড় সংঘাতের আশঙ্কা। ফেসবুক পোস্ট ঘিরে ডাকসুর 2 নেতাকে মারধর।